নজর রাখবো মুর্শিদাবাদের হরিহরপাড়ার দিকে। জমি বিবাদ আর জমি বিবাদে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় উত্তেজনা সৃষ্টি হয়। হরিহরপাড়ায় তুমুল বোমাবাজি গুলিতে জখম হয়েছেন একজন। গুরুতর জখম অবস্থায় কলকাতায় তাকে স্থানান্তর করা হয়। ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 4 জনকে। ভাই সেখানে পড়ে গেছে, আমাকে মেরে ফেললো বাঁচাও বলে, তাই এখানে এসে দেখুন দিয়ে আবার কি হয়তো নিয়ে গেল, বেঁধেছেন নিয়ে গেল। কেন কেন মারলো কেন? মারলো কেন এবার ওটাই তো হলো কথা, মারলো কেন, কিসের লাগি মারলো, কি ঝামেলা তাও জানিনি। আমার ভাইটা বার হয়েছিল রাস্তা থেকে, ওইখান থেকে বার হয়েছিল, ওরা হয়তো আশেপাশে ছিল, মেরে দিয়েছে। স্বাস্থ্য ভবনে ফের হুমকি মেল। 4টে বিস্ফোরক রাখা আছে বলে হুমকি। বিকেল 5টার মধ্যে বিস্ফোরণের হুমকি। তদন্তে বিধাননগর পুলিশ। স্বাস্থ্য ভবনে ফের হুমকি। কি হুমকি? নাকি সেখানে বিস্ফোরণ হতে পারে, অর্থাৎ স্বাস্থ্য ভবনে ফের হুমকি মেল আসছে যে বিস্ফোরক রাখা আছে বলে। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, বিধাননগর পুলিশের প্রাথমিক তদন্তে কি জানা যাচ্ছে? পরপর দুবার স্বাস্থ্য ভবনে একেবারে হুমকি মেল। সেখানে বলা হচ্ছে 4টি জায়গায় আইডি বিস্ফোরণ রাখা আছে এবং বিস্ফোরণ ঘটানো হবে। গতকালকে আজকে একই রকম মেল আছে, কিন্তু এই মেলটি আলাদা একটি মেল অ্যাড্রেস থেকে এখানে এসেছে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে এই দুদিন মেল আসার পরে দুটি কিন্তু আলাদা ক্ষেত্রে মেল ব্যবহার করা হচ্ছে। সেই দুটি মেলের আইপি ইতিমধ্যেই নিয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ, অন্যদিকে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তার কারণ পরপর এই হুমকি মেল নিয়ে কিন্তু বিধাননগর পুলিশের মধ্যে একটি উচ্চপদস্থ মিটিং পর্যন্ত হয়েছে। কারণ কোথা থেকে মেল আসছে বা এরকম থ্রেট দেওয়া হচ্ছে যে পরপর আইডি বিস্ফোরণের মতো বিস্ফোরণ রাখা আছে, বিস্ফোরণ উড়িয়ে দেওয়া হবে। আজকেও যে কথা বলা হচ্ছে গতকালকে একই বলা হয়েছিল, কিন্তু দুটি ক্ষেত্রেই আলাদা আলাদা মেল আইডি ব্যবহার করা হচ্ছে। সেই জন্যই আইপি নিয়েই কিন্তু ইতিমধ্যেই পুলিশের তদন্ত শুরু করা হয়েছে এবং ইতিমধ্যেই বেশ কিছু অনুসন্ধান করতে পেরেছে পুলিশ, এমনটাই জানতে পারা যাচ্ছে। গতকালকের পর কিন্তু আজকেও বিধান দেখা যায় স্বাস্থ্য ভবনের তল্লাশি অভিযান করা হয়, সেখানে কিন্তু তল্লাশির পরেও কোনো কিছু পাওয়া যায়নি। কিন্তু এই মেল দুটি কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কি আইপি অ্যাড্রেস কি আছে, এই গোটা বিষয়টি কিন্তু পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে তারা খতিয়ে দেখছে। বেশ, আর এবার একটা ছবি দেখায় আপনাদের। দেখুন, কংক্রিটের একটি সেতু এবং সেই সেতুর ধারে রেলিং রয়েছে। রেলিং এর রং কি? সাদা কালো রং করা আছে, কিন্তু এই রেলিং লোহার নয়, আদতে এটি বাঁশের রেলিং। অর্থাৎ কংক্রিটের সেতু আর সেখানে বাঁশের রেলিং রয়েছে। কোথাও না কোথাও ছকানো ছক রয়েছে বলেই কি সাদা আর কালো রং করা হয়েছে? পুরুলিয়ার কাঁসাই নদীতে কোনাপাড়া সেতুর এই ঘটনা। নির্মাণ সংস্থার বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে। প্রতিনিধি ইন্দ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কেন এমন ঘটনা প্রশাসনের নজরে কি এসেছে ইন্দ্র? দেখো প্রিয়াঙ্কা, একেবারেই অবাক করে দেওয়ার মতো ঘটনা, যেখানে সরকারি টাকা দিয়ে একেবারে 2 কোটি টাকা বরাদ্দ এবং এই সেতুর জন্য, এবং সেই কোনাপাড়ার যে সেতু কাঁসাই নদীর উপর, সেই সেতু কংক্রিটের সেতু, তাতে ছড় সিমেন্ট দিয়ে ঢালাই করা হয়েছে এবং সেখানে বাঁশের একেবারে বেড়া দেওয়া হয়েছে, যেখানে মানুষের বিপদ হতে পারে। এবং শুধু বেড়া দিয়েই শেষ নয়, সেই বেড়া যাতে কেউ না বুঝতে পারে তার কারণেই সেখানে সাদা কালো রং করে ঢেকে দেওয়া হয়েছে। ফলে একটা ঠকানো বা মানুষকে বোকা বানানোর একটা চেষ্টা একেবারে ঠিকাদার সংস্থা করেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং যেভাবে রংচং করে একবারেই পুরো পরিবর্তন করে দিয়েছে, তাতে একেবারেই বোঝা যাচ্ছে যে দ্রুত সেই ব্রিজটি উদ্বোধন হবে এবং তার কারণেই তিনি এটা করেছেন। এবং এই বাঁশের বেড়া থেকে যে কোনো মুহূর্তে বিপদ দুর্ঘটনা ঘটতে পারে এবং সাধারণ মানুষ যেখানে ইতিমধ্যে সেতুটি ব্যবহার করছে, সেখানে সাধারণ মানুষের একটাই প্রশ্ন যে সেখানে একেবারে সাধারণ মানুষের এটাই প্রশ্ন, কেন লোহার বদলে বাঁশের রেলিং? সেতুটা আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল এবং প্রায় আমাদের 2016 সালে এটা উদ্বোধন করেছিল, মানে শুরু দেখ এই বছর কমপ্লিট হইলো। তো জানি নাই কিভাবে ওরা বাঁশের বেড়া দিয়েছে, মানে একটুকু যদি অসতর্ক হয়ে কেউ গাড়ি চালায় তাহলে যে কোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা আছে। ওই লোহার রেলিং দেওয়া হয়। আসা যাওয়ার ক্ষেত্রে হয়তো কোনো কারণে যদি গাড়ি সাইড দিতে বা ব্রেক মিলিয়ে যায়, তাহলে হয়তো বাসের বেড়াটা বিপজ্জনকই বটে। আমরা চাই যাতে বাসের বেড়ার বদলে যেমন যে লোহার যে বেড়াটা সেটা দেওয়া হয়। কাঁসাই নদী, সেই নদী যে ব্রিজ, সেই ব্রিজটা অনেক প্রতীক্ষার পরে
আজকে আমাদের সুসম্পন্ন প্রায় হওয়ার মুখে। এখনো পর্যন্ত আমাদের ব্রিজ উদ্বোধন হয়নি। আমি যাব সেখানে, এমনকি যারা ঠিকাদার আছেন তাদের সাথে কথা বলবো, এমনকি ইঞ্জিনিয়ার সাথেও আমি কথা বলবো যে কি ব্যাপার বটে, বাঁশের বেড়া কেন দেওয়া হয়েছে। জলপাইগুড়িতে খুলে গেল কন্ট্রোল রুম। 5 দিন আগেই খুলে গেল কন্ট্রোল রুম নদীর জলস্তরের দিকে নজর রাখছে। অন্য বছর 1 জুন কন্ট্রোল রুম খোলা হয়, কিন্তু এবছর আগাম বর্ষার কারণে খুলে গেল কন্ট্রোল রুম। প্রতিনিধি শান্তনু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু, আমরা দেখেছি বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রত্যেক বছর প্রশাসনের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়। এবছর ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, কারণ প্রাক বর্ষা, আগাম বর্ষা? দেখো, এই আগাম বর্ষার কারণে কিন্তু বলা যেতে পারে যে কন্ট্রোল রুমের যে তারিখ ছিল 1 জুন, সেটাকে কিন্তু 5 দিন এগিয়ে আনা হয়েছে। এবং এই কন্ট্রোল রুম থেকে কিন্তু উত্তরবঙ্গের 3 জেলা, বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি মহকুমার মধ্য দিয়ে যে সকল নদী বয়ে গেছে সেই সকল নদী পরিস্থিতির উপর নজর রাখা হবে। এবং এই এলাকায় যতগুলো রেন গেজ স্টেশন রয়েছে, পাশাপাশি সিকিম এবং ভুটানের সেখানকার যে আবহাওয়া পরিস্থিতি এবং নদীর স্তর কি অবস্থায় রয়েছে, সেখানকার জলের পরিমাপও মাপা হবে। এবং সেখান থেকে কন্ট্রোল রুম থেকে টোটাল কিছু নির্ধারণ করা হবে এবং প্রয়োজনে কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং এই বছর প্রথম কিন্তু বন্যা নিয়ন্ত্রণের জন্য 12টি কুইক রেসপন্স টিম অর্থাৎ কিউআরটি তৈরি করেছে উত্তর পূর্ব সেচ বিভাগ। এই 12টি কুইক রেসপন্স টিমের মধ্যে এক একজন করে এক্সিকিউটিভ অফিসার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে রাখা হয়েছে এবং তাদের অধীনেই থাকবে এই টিম। এবং তারা কিন্তু সমন্বয় রেখে চলবেন শেষ প্রশাসনের সঙ্গে। যখন প্রাক বর্ষার সমস্ত প্রস্তুতি আমরা নিয়েছি, আমাদের ইন্টারনাল মিটিংও হয়েছে টোটাল ডাইরেক্টর অফিসারদের নিয়ে। আমরা 1 তারিখ থেকে ফর্মালি কন্ট্রোল রুম শুরু হয়ে যাবে, বাট আদারওয়াইজ আমরা রেনফল অলরেডি পাচ্ছি এবং শেয়ার করছি, আদান প্রদানও করছি জেলা প্রশাসন এবং আমাদের হেডকোয়ার্টার জল সম্পদ ভবনে, ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার যেখানে। এবারে আমরা যেটা নতুন করলাম সেটা হলো যে 12টা কিউআরটি আমরা 3টে জেলা এবং একটা মহকুমাতে তৈরি করেছি। নাগারে বৃষ্টিতে বাদাম চাষে ক্ষতি, মাথায় হাত জলপাইগুড়ির তিস্তা পাড়ের বাদাম চাষিদের। জল জমে নষ্ট হচ্ছে বাদাম গাছ, রোদের অভাবে কালো হয়ে যাচ্ছে বাদাম। টানা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা। বৃষ্টি বাড়লে ভাসবে নদীর চর, ভয়ে ফসল তুলতে ব্যস্ত তিস্তা পাড়ের চাষিরা। বাদাম এই তো বৃষ্টির জন্য উঠাচ্ছি, কিন্তু রোদ হচ্ছে না, কালো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। লেবার দিয়ে উঠানো হচ্ছে, তাতে যা সংখ্যা দেখা যাচ্ছে লস ছাড়া লাভ হবে না। সকলেরই একই অবস্থা, কেউ তো চিন্তায় অসুস্থ যে এই বাদাম যদি নষ্ট হয়ে যায় আমরা কি করে খাবো। বাদাম করছি 5 বিঘা। কি অবস্থা রয়েছে বাদাম? এখন বৃষ্টি হচ্ছে 5 বিঘা জমি, বাদাম ওয়েদারের জন্য বাদাম উঠাতে পারতেছে না, বাদাম কালো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। লেবার টাকা দিয়ে অনেক খাটাখাটনি করে যে বৃষ্টি যে সমস্যা, এর জন্য তো বাদাম পুরো নষ্ট হয়ে যাচ্ছে, কালো হয়ে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। যে বৃষ্টির জন্য বাদামগুলো কালো, এগুলো বিক্রি হবে না। ওয়েদারে পুরো আজকে 15 দিন লাগাতার 15 দিন ধরে ওয়েদারের এই অবস্থা, রোদ্রু হয়ে নেই। আজকে লেবার আছে, লেবার এখন আসছে কাজ করার জন্য, বাদাম উঠে কী করবো, পচে যাবে, যেরকম কালো হয়ে পচে যাবে, এরকম অবস্থা।